আমার বাসুর যদি এখন বিয়ে করে তাহলে ওই বিয়ে করার পর ওই ওয়াইফের বাচ্চা হবে। বাচ্চা হওয়ার পর আমার যে ছেলে-মেয়ে আছে ওদের সম্পত্তি ওই বাসুরের ছেলে-মেয়েদেরকে দিতে হবে। সেজন্য আমি এই সেজন্য আমি আমার বাসুরের সাথে আমি কথা বলি যে, "আপনি যে কাজের জন্য মানে বিয়ে করতে যাচ্ছেন, সেই কাজটা যদি আমি আপনাকে করে দেই, তাহলে তো আপনার বিয়ে করতে হবে না।" এ কথা বলার পর বাসুরও আ খুশি হলেন। খুশি হয়ে উনি বলতেছে কি যে, "মেঘ না চাইতেই বৃষ্টি, আমি আ চাঁদ চাঁদ না চাইতেই আমি চাঁদ পেয়ে গেছি।" ঐরকম একটা কথা বলছে। বলার পর উনি আমার কথাটা উনি মেনে নিয়ে আমার সাথে উনি শারীরিক সম্পর্কে জড়ায়। তখন উনি যা চাইছিল আ তা উনি পাচ্ছে। যে কারণে উনার আর বিয়ে করতে হবে না। তো আমি আমার ভাসুরের সাথে আমি অবৈধ সম্পর্ক আ এভাবে করতে থাকি যে আমি এটাই চাইছি যে আমার ভাসুর যেন অন্য কোনো মেয়েকে বিয়ে না করে। কারণ আমার ভাসুর যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে তাহলে আমার ছেলে-মেয়ের সম্পত্তির ভাগ দিতে হবে। তাই আমি নিজেই মানে বাধ্য হয়ে যে আমার বাসুরকে আমি বুঝালাম যে, "আপনি যে কারণে বিয়ে করতে চান, আ ওইটা যদি মানে আমি আপনাকে দেই, মানে যেটা আপনি আমার কাছ থেকে পাবেন, আ তার জন্য আপনার তো বিয়ে করতে হবে না।" আমার আমার স্বামী যখন আ চলে যেত এ বাহিরে যখন কাজের ক্ষেত্রে যখন উনি ঢাকায় চলে যেত, আ তখন আমি আমার বাসুরের সাথেই মানে দিন-রাত আমাদের মধ্যে একটা ভালো আ স্বামী-স্ত্রীর মধ্যে যেরকম একটা সম্পর্ক হয়, যে আমার স্বামী যে আমার কাছে থাকে না তাতেও আমার কোনো সমস্যা হয় না। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই গল্পটি শোনার চেষ্টা করবেন। তো আমার নাম শাবানা, আমার দেশের বাড়ি কুষ্টিয়া। আমি বাবা-মার একমাত্র সন্তান। আমি খুব চঞ্চল প্রকৃতির মেয়ে ছিলাম। ছোট থেকেই আমার খেলাধুলা থেকে শুরু করে সব ধরনের দুষ্টুমি আমি করতাম। মানে খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে ছিলাম আমি। যখন স্কুলে যেতাম তখনও আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করতাম। ওদের সাথে ভালো একটা সময় কাটাইতাম। তো এভাবে আমার সময় যায়, দিন যায়। এভাবে হ ক্লাস 10 পর্যন্ত আমি আসি। আসার পর এসএসসি রেজাল্ট যেদিন দিবে সেদিন স্কুলে যাওয়ার পর রেজাল্ট পাওয়ার পর বাড়িতে আসি। এসে দেখি যে আমাদের বাসায় অনেক মেহমান আসছে। আমি জানতাম না আ তারা কেন আসছে। হয়তো আমার নানুর বাড়ি থেকে কোনো কিছু গেস্ট আসছে এরকম মনে করছি। কিন্তু আমি নিজেও জানতাম না যে আমাকে দেখার জন্য আমার মামা ছেলের বাড়ি থেকে ছেলে এবং ছেলের মা, ভাই-বোন ওদের সবাইকে নিয়ে আসছে। তো আমাকে আমার মামাতো বোন আ রেডি করায় দেয়। রেডি করিয়ে ওদের সামনে নিয়ে আসে। তখন ছেলের মা, ভাই-বোন সবাই আমাকে পছন্দ করে। পছন্দ করার পর আ আমাকে আংটি পরিয়ে দেয়। দেওয়ার পর আ ওরা সবাই বাড়িতে চলে যায়। তারপর যখন আমার রেজাল্ট চলে আসে তখন আবার উম এনগেজমেন্টের ১৫ দিন পর আবার আ তারা আমাকে বিয়ে করে নিয়ে যায় আবার আমার শ্বশুরবাড়িতে। নিয়ে যাওয়ার পর আমার হাসব্যান্ড আমার সাথে অনেক ভালো ব্যবহার করত। উনার সাথে আমার কখনো ঝগড়া হতো না। কারণ ও ঝগড়া হওয়ার মতো কোনো কারণই ছিল না। কারণ উনি আমাকে অনেক গুরুত্ব দিত। আমি না চাইতেই উনার কাছ থেকে সবকিছুই পেয়ে যেতাম। যার কারণে
উনি আমাকে অনেক ভালোবাসতো, আমিও ওনাকে অনেক ভালোবাসতাম। তো দেখা যায় যে আমার হাজব্যান্ড যখন চাকরির ক্ষেত্রে বাহিরে চলে যায়, তখন আমি অনেক একা থাকতে হতো আমার। তো হঠাৎ দেখা যায় যে আমার বাসুরের ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আমার বড় জা অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনার হার্ট অ্যাটাক হয়। তখন আমার বাসুরের ওয়াইফ উনি মারা যান। উনি মারা যাওয়ার পর আমার বাসুর পুরা পাগল হয়ে যায় যে বিয়ে করার জন্য। তো আমি তো ভাবলাম যে আমার বাসুর যদি এখন বিয়ে করে, তাহলে ওই বিয়ে করার পর ওই ওয়াইফের বাচ্চা হবে। বাচ্চা হওয়ার পর আমার যে ছেলে-মেয়ে আছে, ওদের সম্পত্তি ওই বাসুরের ছেলে-মেয়েদেরকে দিতে হবে। সেজন্য আমি এই সেজন্য আমি আমার বাসুরের সাথে আমি কথা বলি যে, "আপনি যে কাজের জন্য মানে বিয়ে করতে যাচ্ছেন, সেই কাজটা যদি আমি আপনাকে করে দেই, তাহলে তো আপনার বিয়ে করতে হবে না।" এ কথা বলার পর বাসুরও খুশি হলেন। খুশি হয়ে উনি বলতেছে কি যে, "মেঘ না চাইতেই বৃষ্টি, আমি আ চাঁদ চাঁদ না চাইতেই আমি চাঁদ পেয়ে গেছি।" ঐরকম একটা কথা বলছে। বলার পর উনি আমার কথাটা উনি মেনে নিয়ে আমার সাথে উনি শারীরিক সম্পর্কে জড়ায়। তখন উনি যা চাইছিল আ তা উনি পাচ্ছে। যে কারণে উনার আর বিয়ে করতে হবে না। তো আমি আমার বাসুরের সাথে আমি অবৈধ সম্পর্ক আ এভাবে করতে থাকি যে আমি এটাই চাইছি যে আমার ভাসুর যেন অন্য কোনো মেয়েকে বিয়ে না করে। কারণ আমার ভাসুর যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে, তাহলে আমার ছেলে-মেয়ের সম্পত্তির ভাগ দিতে হবে। তাই আমি নিজেই মানে বাধ্য হয়ে যে আমার বাসুরকে আমি বুঝালাম যে, "আপনি যে কারণে বিয়ে করতে চান, আ ওইটা যদি মানে আমি আপনাকে দেই, মানে যেটা আপনি আমার কাছ থেকে পাবেন, আ তার জন্য আপনার তো বিয়ে করতে হবে না।" আমার আমার স্বামী যখন চলে যেত এ বাহিরে, যখন কাজের ক্ষেত্রে যখন উনি ঢাকায় চলে যেত, আ তখন আমি আমার বাসুরের সাথেই মানে দিন-রাত আমাদের মধ্যে একটা ভালো আ স্বামী-স্ত্রীর মধ্যে যেরকম একটা সম্পর্ক হয়, যে আমার স্বামী যে আমার কাছে থাকে না, তাতেও আমার কোনো সমস্যা হয় না। কারণ আমি আমার একাকিত্ব দূর করতে পারি আমার বাসুরকে দিয়ে। আমিও মজা পাই, উনিও মজা পায়। তাছাড়া আ এভাবেই আরকি আমার বাসুরের সাথে আমার দিন কাটতে থাকে। এ আমার সময় কাটে। তো যা দেখা যায় যে আজকাল সমাজে প্রায়ই মানে মেয়েরা এই কাজগুলা করে থাকে বেশি। যে উম নিজের স্বামীর সম্পত্তি তার বাসুরের সন্তানদেরকে দিতে চায় না। অথবা বাসুরের সম্পত্তি তার ছোট ভাইয়ের ছেলে-মেয়েদেরকে দিতে চায় না। এরকম বহু ছেলে-মেয়ে পাওয়া যায় যে তারা এরকম কাজ করে যে নিজের সম্পত্তি পাওয়ার জন্য বাসের সাথে অবৈধ সম্পর্ক করে। তে আমার ক্ষেত্রেও আমিও ঠিক সেম একই কাজ করছি যে নিজের ছেলে-মেয়ের সম্পত্তি ভাগ দিব না বলে আমি আমার ভাসুরের সাথে অবৈধ সম্পর্কে আমি অ্যা জড়াইছি। পরকীয়ায় আমি লিপ্ত হইছি। আমার মতো আপনারা কেউ এভাবে পরকীয়ায় লিপ্ত হবেন না নিজের বাসুরের সাথে।